এটা একটা বাস্তব এবং মৌলিক গল্প নিয়ে ছবি হচ্ছে। আমাদের সমাজে এখন যে প্রতিবন্ধকতাগুলো আছে, যে আমরা বাবা মার সাথে সন্তানদের চাওয়া পাওয়া এবং বাবা মার চাওয়া পাওয়ার মধ্যে যে অনেক বড় একটা গ্যাপ, এরকম 5টা ঘটনাকে নিয়েই কিন্তু আমাদের গল্প। আজকে নিয়ে আমরা 4 নাম্বার ডেট শ্যুট করছি। আশা রাখি আমরা 20 তারিখের মধ্যে আমাদের ছবি শ্যুট শেষ হয়ে যাবে এবং সব কিছু মিলিয়ে বললাম তো খুব ভালো একটা জিনিস হতে চাচ্ছি এবং বাংলাদেশের কনসেপ্টে এইরকম গল্প পাওয়াটা খুব টাফ। আমরা ওয়ার্ল্ডব্যাপী ছবিটা রিলিজ করব হচ্ছে 10 মার্চ। 3টি দেশের 9টি মাল্টিপ্লেক্সে একসাথে রিলিজ হবে, সেটা হচ্ছে 10ই মার্চ। ওইটাও আমাদের জন্য নতুন একটা বিষয় হবে। আর দেশের রিলিজিংয়ের ব্যাপারটা নিয়ে আমি একটু সারপ্রাইজ রাখতে চাই, বিকজ এটার মধ্যে একটা আলাদা সারপ্রাইজ আছে। আমরা তবে বিদেশে রিলিজ হওয়ার আগে অবশ্যই বাংলাদেশে রিলিজ হবে। আমি ডানা কাটা পরে, আমি ডানা কাটা পরে, আমি ডানা কাটা পরে, আমি ডানা কাটা পরে। বারবার এই গানটা নিয়ে আমাদের প্ল্যানিং হচ্ছিল যে একটা লঞ্চিং সং হবে, যেখানে হিরোইনকে একটা বড়োভাবে লঞ্চ করা হচ্ছে আর কি, এটা যেন বোঝা যায়। তো আমাদের স্টোরি মিটিং হতো বারবার, আমাকে প্রত্যেকটা স্টোরি মিটিংয়ে আজিজ স্যার আমাকে ডাকতেন, আকাশ তুমি এসো, এখান থেকে দেখো কী আইডিয়া পাচ্ছ, গল্পটা কীভাবে যাচ্ছে, এবং সেগুলো কলকাতায় হতো। এই হতে হতে একদিন আমার মাথায় দুম করে আইডিয়া এলো যে যেহেতু তার নাম পরিমণি, তার নামকে ট্রিবিউট দিয়ে কেননা একটা গান বানানো। সেলফি নিতে চায় রে সবাই, লাগায় হুড়োহুড়ি, হায় কি যে করি, হায় কি যে করি। ফাইনালি দ্যাট সং আমি ডানা কাটা পরি হ্যাপেন্ড। আর সেটা সত্যিই তিনি প্রমাণ করেছেন, পরিমণি অন স্ক্রিন তিনি জাস্ট একজন এঞ্জেলের মতোই লাগছে, একজন পরিই লাগছে, অসম্ভব সুন্দর লাগছে দেখে। এই গানটা শুধুমাত্র আমাদের বাংলাদেশে নয়, কলকাতার ইউটিউব চ্যানেলগুলোতেও মানে যথেষ্ট সুনাম পেয়েছে গানটা। তো সব মিলিয়ে আমি খুব আনন্দিত এই পরি গানটাকে নিয়ে। স্ট্যাটাস আমার সিঙ্গেল দেখে প্রেমের ছড়াছড়ি, হায় কি যে করি। পরি গানটাতে স্ট্যাটাস আমার সিঙ্গেল দেখে প্রেমের ছড়াছড়ি, এটা পুরোপুরি প্রিয়দার আইডিয়া। আমিও তো সিঙ্গেল, বাচ্চা মনে জিঙ্গেল। তারপরে একটু আমি হেল্প করেছি, সেলফি নিতে চাইলে সবাই লাগাই হুড়োহুড়ি, হায়রে কি যে করি, হায়রে কি যে করি, আমি ডানা কাটা পড়ি।